আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার প্রতিদিনের স্কুলের পরের থেকে কি কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন 1টার দিকে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে এখন যুদ্ধ শুরু হবে আমার কিচেন রুমের সঙ্গে। এই তো ফ্রিজ থেকে কাঁঠাল বের করে নিয়েছি। আমি কাঁঠালটা এভাবে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এভাবে আপনারাও রাখতে পারবেন, দেখবেন খেয়ে আসলে টেস্টটা অনেক সুন্দর থাকে, সেম মানে নতুন কাঁঠালের মতনই থাকে। তো এখন আমি কিচেন রুমে এসে আগে ভাতটা উঠাই দিচ্ছি। রাইস কুকারে ভাতটা উঠাই দিব, দিয়ে বাকি কাজগুলো একে একে করে নিব। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দেন দেখে আমি ভিডিও মেক করার অনেক উৎসাহ পাই এবং অনেক ভালো লাগে যে না আমিও কিছু করতে পারবো। আমার অনেক ভাইয়া আপু আছে আমাকে হেল্প করে, তারা বিনা স্বার্থে। আসলে কেউ যদি উন্নতি করতে চায়, কাউকে মানে কেউ সাহায্য করলে বিনা স্বার্থে, তখন অনেকটাই আপন মনে হয়। আমার এখানে অনেক ভাই আপু আছে যে আমার নিজের আপন ভাই বোনের মতো, তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন, আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, বোন হিসাবে দেখেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কাঁঠাল ভাজিটা উঠাই দিয়েছি। আসলে এই প্ল্যাটফর্মে না একাই কখনো চলা যায় না, আর সবাই একসঙ্গে চললে চলার পথটাও অবশ্যই অফলাইনে বলেন আর অনলাইনে বলেন, চলার পথটা অনেকটাই সহজ হয়, অনেকটাই। বিশেষ করে এখানে অনেক আপুরা আছে, তারা নিজে পায়ে নিজে সফল হয়েছে, নিজে পায়ে দাঁড়াইছে। আমিও আমার সেই বড় আপুদের মতো একটু হতে চাচ্ছি। প্লিজ আপনারা আমাকে সাহায্য করবেন, কারণ একটা মেয়ে মানুষের স্বাবলম্বী হওয়া আমি মনে করি অনেকটাই জরুরি। আর অনেক ভাইয়ারা আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে দেন, ভালোবাসেন। আমিও ইনশাল্লাহ দোয়া করি সকল ভাইয়া ও আপুদের জন্য, সবাই যেন এই অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারেন। তো এই তো চুলার উপর কাঁঠাল ভাজি রেখে আমি এদিকে একটু করে মানে ঝাড়ু দিচ্ছি যে আমার কাজটা একটু করে আগায় আসবে। দিতে দিতে আবার কিচেন রুমে আসতেছি, আবার একটু করে তরকারিটা নেড়ে দিচ্ছি যে তরকারিটা যেন পুড়ে না যায়। কি আর করার বলেন, 1টা পার হয়ে গিয়েছে, রান্না করব, আবার নিজের পার্সোনাল কাজ আছে, বাচ্চাদের খাওয়াতে হবে। প্রায় রান্নাটা আমার শেষের দিকে। আসলে একটা গৃহিণীর অনেক কাজ থাকে, সেটা বলেন বাহিরে থেকে বাচ্চাদের, এখন তো স্কুলে আর একাই যাওয়া নেই, এখন মাদের সঙ্গে নিয়ে যেতে হয়। বাচ্চারা থাকতে চায় না, কি আর করার। তো বাচ্চাদেরকে নিয়ে এসে আবার বাসায় এইভাবে রান্না করা, নিজের মানে কাজ করা অনেকটাই টাফ হয়ে যায়। তার উপরে ভিডিও মেক করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো আমার এত কষ্ট করে ভিডিও মেক করা, আপনারা যারা দেখেন আমাকে সাপোর্ট করেন, আমি বারবার বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার রুমটা একটু গোছাই নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ইনি সাহেব সবসময় আমাকে খুব ইনি সাহেব একটু দুষ্টু, চঞ্চল, সারাক্ষণ এইসব করে। দেখেন এইখানেই বসে থাকবো, এখানেই দুষ্টামো করবে, ওর উপর উঠবে। এটা আমার ছেলেটা খুব চঞ্চল। তো যাই হোক, আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ওনাকে যেভাবে মানুষ করতে চাচ্ছি, আল্লাহ যেন সেভাবে মানুষ করার তৌফিক দান করেন। এই যে দেখেন কতটা নরম হয়েছে কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠাল ভাজি। আসলে স্বাদটাও না অনেক সুন্দর। আপনারা এই সামনেবার কাঁঠাল পেলে এরকম করে ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।